রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিরা, প্রতারণা, মানব পাচার ও নির্মম বাস্তবতা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে বহুদিন ধরে, কিন্তু এই ভয়ানক যুদ্ধে আমাদের বাংলাদেশ থেকেও কিছু যুবক কিভাবে জড়িয়ে গেল তা বিশ্বাস করা কঠিন। কাজের খোঁজে বিদেশ যাওয়ার স্বপ্ন থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত যুদ্ধক্ষেত্রে মৃত্যু, এটাই আজকের বাস্তবতা। গত এক বছরে বারবার উঠে এসেছে খবর কিছু বাংলাদেশি নাগরিক রাশিয়ায় গিয়েছিলেন কাজের উদ্দেশ্যে, কিন্তু পৌঁছানোর পর জড়িয়ে গেছেন রাশিয়ার যুদ্ধে। কেউ মানব পাচারকারীদের ফাঁদে পড়েছেন, আবার কেউ নিজে বুঝতেই পারেননি কখন আকর্ষণীয় চাকরি যুদ্ধের মরণ ফাঁদে রূপ নিল। এই প্রক্রিয়াটি কয়েকটা ধাপে হয়। প্রথমে বাংলাদেশে নানা দালাল বা অনলাইন রিক্রুটরা রাশিয়ার উচ্চ বেতন সহ বৈধ চাকরি বলে প্রলোভন দেখায়। কেউ বলে কনস্ট্রাকশন কাজ, কেউ বলে তেল গ্যাস কোম্পানিতে চাকরি, আবার কেউ মিলিটারি সাপোর্ট বা লজিস্টিক বিভাগে কাজ। এসব কথা বলেই তাদেরকে প্রলোভন দেখায়। ভিসা কাগজপত্র সহ সবই দেখানো হয়, দেখতে সম্পূর্ণই বৈধ। কিন্তু রাশিয়া পৌঁছানোর পরে শুরু হয় আসল বিপদ। অনেককে পাসপোর্ট জমা দিতে বলা হয়, ফোন নিয়ে নেওয়া হয়, হুমকি দেওয়া হয়, আর এরপর জোর করে একটি কন্ট্রাক্ট সই করানো হয়, যাতে থাকে রাশিয়ান আর্মির হয়ে কাজ করার শর্ত। কেউ হয়তো বুঝতেই পারে না কিসে সই করছে, আর বুঝে ফেলার পর তখন আর ফেরার পথ নেই। কিছু পরিবার জানাচ্ছে তাদের ছেলেরা রাশিয়ায় চাকরির কথা বলেছিল, কয়েক সপ্তাহ পর ভিডিও পাঠিয়েছে রাশিয়ার সেনা পোশাক পরে। কেউ জানাচ্ছেন সামনের লাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদেরকে। প্রতিদিন বাঁচা মরার যুদ্ধ। অনেকে শেষবার ফোন দিয়ে জানিয়েছিলেন, মা আমাকে সামনের লাইনে পাঠানো হচ্ছে, আর ফিরতে পারবো কিনা জানি না। এরপর থেকে আর কোনো খবর নেই। কেউ নিখোঁজ, কেউ নিহত, কিন্তু লাশটাও দেশে ফেরত আসেন। যেসব বাংলাদেশিরা এই ফাঁদে পড়েছেন তারা এক জটিল সত্য শেয়ার করেছেন। অনেকেই কোনো অস্ত্র চালাতে জানতেন না। কয়েকদিনের প্রশিক্ষণের পরই তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় ফ্রন্ট লাইনে। তারা বলে আমাদের জীবন নিয়ে কেউ চিন্তাই করে না। বিদেশি যোদ্ধাদের প্রথম সারিতেই পাঠানো হয়, কারণ তারা রাশিয়ার নাগরিক নয়, ফলে তাদের মৃত্যুর ঝুঁকি থাকে কয়েক গুণ বেশি। অনেকেই শীতে, ক্ষুধায়, ড্রোন হামলায় মারা যাচ্ছে। যুদ্ধ তাদের কাছে দেশের নয়, বেঁচে ফেরার লড়াই। যারা বিদেশে চাকরির স্বপ্ন দেখছে, বিশেষ করে রাশিয়া সম্পর্কিত বিষয়ে সতর্ক থাকুন। অস্বাভাবিকভাবে বেশি বেতন, দ্রুত ভিসা, মিলিটারি লজিস্টিক ও সিকিউরিটির কাজ, এসব অফার সাধারণত প্রতারণার অংশ। রাশিয়ায় গিয়ে জোরপূর্বক কাজে লাগানো হয় যুদ্ধে। পালানো প্রায় অসম্ভব। যদি আপনার কাছের কেউ ইতিমধ্যে সেখানে থাকে এবং বিপদের মধ্যে থাকে, অবিলম্বে বাংলাদেশের মস্কো দূতাবাসের সঙ্গে যোগাযোগ করুন। আপনার জীবন চাকরির চেয়ে বড়। ভুল সিদ্ধান্ত শুধু আপনাকে নয়, আপনার পুরো পরিবারকে ধ্বংস করতে পারে। রাশিয়ার যুদ্ধ আমাদের নয়, কিন্তু আমাদের দেশের অনেক পরিবার আজ সেই যুদ্ধের জন্য কান্নায় দিন কাটাচ্ছে। প্রতারণা, দরিদ্রতা, এসবের সুযোগ নিয়েই তৈরি হচ্ছে এই ভয়াবহ বাস্তবতা। অন্যেরও চোখ খুলতে সাহায্য করুন, শেয়ার করুন, সচেতনতা ছড়ান। একটি শেয়ার একটি জীবনকে বাঁচাতে পারে। রাতুল আহমেদ, ডেইলি সময়।